আজও আমি তোমায় ভুলতে পারিনি। 15 বছর ধরে তোমার স্মৃতি এখন আমার বুকে আছে। বিভাস বাবু, ভুলে যাবেন না আমি একজনের স্ত্রী। ওর মতো অমানুষের মুখ দেখাও পাপ। ওর মুখ আমাকে দেখতে হবে, ভাবতেও পারিনি। এইসব কথাবার্তা থাক। খাল কেটে ঘরে কুমির নিয়ে এলো লক্ষ্মী। এইবার তোমার সংসারে আগুন জ্বলে উঠবে, যে আগুনের শিখা তোমার চোখের জলে তুমি নেভাতে পারবে না। পছন্দ করার মতো শুধু আমার ওই মেয়েটাই আছে। আপনি তো আমাদের অবস্থার কথা সবই শুনেছেন। টাকা পয়সা জোগাড় করে মেয়েটার যে বিয়ে দেব, সে সামর্থ্যটুকু আমাদের নেই। এসব বলছেন কেন? আমরা তো শুধু মেয়েটাকেই আমাদের ঘরের বউ করে নিতে চাই। সুমনকে যদি আপনাদের পছন্দ হয়, তাহলে একটা শুভ দিন দেখে বিয়ের দিনটা পাকা করে ফেলি। সুমন, সুমন তো হীরের টুকরো ছেলে, ওকে অপছন্দ করবে কে? এ তো আমাদের সৌভাগ্য। আমার চৈতির কপালে এত সুখ ছিল, তা আমি জানতাম না। কার কপালে সুখ আর কার কপালে দুঃখ লেখা থাকে বিধাতা ছাড়া কেউ বলতে পারে না। হ্যাঁ, আজ তাহলে উঠি, একটা ভালো দিন দেখে আপনাকে জানাবো। নমস্কার। বৌদি, ও বৌদি। হ্যাঁ, এখানে। বৌদি, হুম, কখন ফিরলে? অনেকক্ষণ হলো। মেয়ে পছন্দ হলো না তো, তাই আর দেরি করিনি। এভাবে হবে না সুমন। ওরা ভীষণ গরিব, আর গরিব মেয়েরা খুব লোভী হয়, তাই ওদের মানা করে দিয়ে এলাম। বৌদি, তুমি আর দাদা আমার কাছে সবকিছু। তোমরা যা বলবে তাই আমি মাথা পেতে মেনে নেব। চৈতিকে ভুলে থাকতে পারবে? পারবো বৌদি। তুমি যাকে পছন্দ করনি, আমি কখনো তাকে মনে রাখবো না। হাসি। দাঁড়া, একটু মিষ্টি খেয়ে যা। হঠাৎ মিষ্টি কেন? শুভ কাজে শুভ সময় মিষ্টি মুখ করতে হয়। গ্যালি ছেড়ে বলবে ঘটনাটা কি? ঘটনা আবার কি? চৈতিকে ভীষণ পছন্দ হলো, তাই বিয়ের দিনটা পাকা করে এলাম। এটা বিয়ে নয় দিদি। বৈশাখী, এই বিয়েটা করিস না দিদি। তুই বোঝার চেষ্টা কর। একজন ছেলে তোকে ভালোবেসে বিশ্বাস করে বিয়ে করবে, আর তুই তুই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবি। একজন বউ ঘর গড়তে যায়, আর তুই তুই ঘর ভাঙতে যাবি। আমি জানি রে, সব জানি। ওরা ওরা যখন আমায় মঙ্গল প্রদীপ নিয়ে বরণ করবে, তখন ওরা জানবেও না যে ওরা ওরা অমঙ্গল ডেকে আনছে। কিন্তু তবু আমি এই বিয়ে করব। আমি জীবনে অনেক নিচে নামতে পারি রে, কিন্তু তোকে তোকে ওরা আমার চোখের সামনে নষ্ট করবে, আমি দেখতে পারবো না রে। আমি সহ্য করতে পারবো না, পারবো না। আপনি এখানে এ বাড়িতে কি মনে করে? লক্ষ্মী, আজও আমি তোমায় ভুলতে পারিনি। 15 বছর ধরে তোমার স্মৃতি এখন আমার বুকে আছে। বিভাস বাবু, ভুলে যাবেন না আমি একজনের স্ত্রী। আমার স্বামী দেবতার মতো মানুষ, আর কোনোদিন ভুল করে এ বাড়িতে আসবেন না। হারিয়ে দিচ্ছ? চলে যাচ্ছি, তবে একটা কথা আমি তোমাকে বলে যাই লক্ষ্মী, আমি আগুন, সেই আগুন নিয়ে তুমি খেলা করেছো, হাত তোমার পূর্বেই। ওর মতো অমানুষের মুখ দেখাও পাপ। ওর মুখ আমাকে দেখতে হবে, ভাবতেও পারিনি। এইসব কথাবার্তা থাক। শোনো, আগামীকাল বিয়ের গয়না, শাড়ি, সব যাবতীয় জিনিসপত্র কিনে ফেলবে, বুঝলে? আমি ব্যাংক থেকে টাকা তুলে রেখেছি। আর শোনো, ঘরে বউ আসবে, ঘরটাও সুন্দর করে সাজাতে হবে। কেউ যেন বলতে না পারে
যে সুমনের বিয়েতে আমরা কৃপণতা করেছি। আজকের রাত আমাদের জীবনের সবচেয়ে স্মরণীয় রাত, তাই আজকে তোমাকে একটা কথা দিতে হবে। বলো কি চাও? যদি আমার দাদার বৌদির বাবা মা স্নেহ দিয়ে আমাকে আগলে রেখেছেন, কখনো তাদের মনে কষ্ট দিও না। আমি কথা দিচ্ছি, আমি কোনোদিন ওদের মনে কষ্ট দেব না। নমস্কার। আপনি আমাদের বাড়িতে আসেন না কেন? দাদা বৌদি সবসময় আপনার কথা বলে। দাদা আমাকে স্নেহ করেন আমি জানি। দাদা বৌদির প্রেরণা আজ আমাকে ভালোভাবে বাঁচতে শিখিয়েছে। আর আপনাদের বাড়ি যাচ্ছি না তার কারণ, আবার যদি কিছু চুরি করে নিয়ে আসি। সেই দিনের ঘটনাটা আপনি আজও ভুলতে পারেননি। আমি সত্যি খুব দুঃখিত ওই দিনের ঘটনার জন্য। না না, আসলে তা নয়। মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা ইচ্ছে করলে বলা যায় না। যেমন আমি আপনাকে ভুলতে পারিনি, তেমন আপনি আমাকে ভুলতে পারেননি। কথায় আমি আপনার সাথে পারবো না। তা কবে আসছেন আমাদের বাড়িতে? খুব শিগগিরই যাব। সুমনের বিয়েতে তো যেতে পারিনি, একদিন গিয়ে সুমন আর সুমনের বউকে দেখে আসবো। আমি আসছি। এই যে বৌদি, ওই চৈতি যেন তোমাকে কি বলবে, যা বলার বৌদিকেই বলো। বৌদি আসি। আচ্ছা। চৈতি, চোখে জল কেন? কি ব্যাপার? আমাকে বলো, কি হয়েছে? মার কথা বারবার মনে পড়ছে। বৌদি, আমি ছাড়া মাকে দেখবার আর কেউ নেই। এই কথা? আমি তোমার মাকে আমাদের বাড়ি নিয়ে আসবো। কি হয় না মা, মেয়ের বাড়িতে বোঝা হয়ে থাকবো? 5 জনে 5 রকমের কথা বলবে, তার চেয়ে বরং আমি এখানেই থাকি। কেন, মেয়ে কি সন্তান নয়? তাছাড়া আমাদেরও তো মা নেই। মা থাকলে কি আমাদের বোঝা হতো? আপনি শুধু চৈতির মা হয়ে যাবেন না, আমাদের সবার মা হয়ে যাবেন। চলুন মা, আমি আপনাকে জোর করে নিয়ে যাব। চলুন। খাল কেটে ঘরে কুমির নিয়ে এলো লক্ষ্মী। এইবার তোমার সংসারে আগুন জ্বলে উঠবে, যে আগুনের শিখা তোমার চোখের জলে তুমি নেভাতে পারবে না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।